মর্নিং বন্ধুরা। তো দেখো একদম ফুলে ফুলে ভরে গেছে আমাদের এই গোলাপ গাছগুলো। তো দেখো এত গোলাপ হয়েছে, আর গোলাপগুলো কিন্তু খুবই সুন্দর, আর ফুল কিন্তু সবাই ভালোবাসে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আরেকটি সুন্দর ব্লগে, সুন্দর সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের ব্লগটাই বাসি কাজ দিয়ে শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে আমাদের তো প্রথম কাজ এই যে বাসি কাজ করা। তো ঘরগুলো ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লাগে। তো ঘরগুলো ঝাড় দিলাম, বাইরেটা ঝাড় দিলাম। তারপরে এখন দেখো যে বাইরে একটু জল ছিটিয়ে দিচ্ছি, যেটা প্রতিদিন করতে হয় আর কি। তো কোনো দিন বেশি জল দিয়ে ধুয়ে দিই, আর আজকে বেশি জল দিয়ে ধুলাম না, আজকে অল্প জল দিয়ে ধুয়ে দিলাম। আর এই যে বারান্দাটা তো প্রতিদিন বেশি করে জল দিয়ে আমার ধুয়ে দিতেই হয়। তো সকালবেলার রোদ্রুটা না এই যে গায়ে লাগতেছে, দেখো বারান্দার মধ্যে এসেছে, আর এত আরাম লাগতেছে। আর শীতের দিনে কিন্তু এই রোদটা, সকালে রোদটা গায়ের মধ্যে এত আরাম লাগে কি বলবো। মানে এই রোদের মধ্যে বসে থাকলে না এমনিতেই ঘুম আসে। তারপর দেখো বারান্দাটা জল দিলাম অল্প করে, আর ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। তো বারান্দা দেওয়া হয়ে গেল। এখন স্নান করলাম, স্নান করে তারপরে যে স্নান করে চলে আসলাম পুজো দিতে ঠাকুর ঘরে। তো সকাল সকাল আজকে একে পুজোটা সেরে নিচ্ছি। তো পুজোটা সেরে নিলে তাহলে আমি কিন্তু একদম নিশ্চিন্তে অন্য কাজগুলো করতে পারবো। তো পুজোটা আগে দিয়ে নিই, কারণ পুজোটা না দিলে না আমার আর ভালো লাগবে না, যে অন্য অন্য কাজগুলো করার সময় মনে হবে আমার আসল কাজটাই বাকি আছে। তো চলো বন্ধুরা, পুজোটা সেরে নিই চটপট করে। তো পুজোটা দেওয়া হয়ে গেল, আর পুজো দিতেও কিন্তু অনেকটা সময় লাগে। দেখো পুজো দিলাম, আর অল্প অল্প দেখো সকালবেলার কুয়াশাটা এখনও আছে, মানে উপরে দেখা যাচ্ছে দেখো। 2000 years later. যাই হোক, পুজো দেওয়া শেষ হলো, তারপরে একটু টিফিন করলাম। তারপরে অল্প খানিকক্ষণ পর একটু রেস্ট করে, মানে সকালবেলার কিছু কাজ শেষ হয়, তারপরে একটু সময় ফাঁকা থাকি, সেই সময়টা পেরিয়ে আসলাম। তারপরে এখন দেখো এই যে একটু ঘরগুলো ঝাড়ছি। তো আজকে এই যে ঘরগুলো ঝাড় দিচ্ছি, মানে ঘরের উপরের ওয়ালগুলো মাকড়সার যে ঝুল হয়েছে, তো ঝাড়ু দিয়ে দেখো পরিষ্কার করতেছি। আর বেশি ঝুল হয়নি, অল্প অল্প হয়েছে ওয়ালের মধ্যে। তো অল্প থাকতেই দেখো পরিষ্কার করতেছি। বেশি ঝুল হলে আবার বেশি ঝাড়তে হয়, অনেক সময় লাগে, নোংরাও বেশি দেখা যায়। তো যেখানে যেখানে হয়েছে অল্প অল্প, সেখানে সেখানে দেখো প্রতিটা ঘরেই ঝাড় দিচ্ছি। তো রান্নাঘরের সামনেই আবার আসলাম, দেখো এই যে রান্নাঘরের সামনেও কিন্তু ওয়ালে অল্প অল্প হয়েছে, কারণ এই ঘরগুলো তো রং করা হয়েছে। তো সেই জন্য এখানে বেশি একটা নোংরা জমে না, আর অল্প একটু মাকড়সার ঝুল হতেই কিন্তু আমরা ঝেড়ে দিই, মানে যখন ঘর ঝাড় দিই তখন কিন্তু পরিষ্কার করি। তো দেখো এখন এই যে পরিষ্কার করতেছি। তো এদিকে সব ওয়ালগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই যে বাকি এইটুকু আছে। তো এটা করে নিয়ে তারপরে ঘরগুলো মুছবো, কারণ এই ঘরগুলো যখন ঝাড়া হয় তারপরে নোংরা হয়, তারপরে কিন্তু ঝাড় দিতে হয়। তারপর ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো মুছতে হবে। আর কি বলতো, এই যে ঝুল যে ঝাড়তেছি, একদম ঝুল কিন্তু আমার নাগালের বাইরে, আমি কিন্তু হাতে পারছি না। তো এখানে দেখো একটা চেয়ার নিয়ে আসলাম, কারণ এত উঁচুতে। আর ওই ঝুল ঝাড়ার লাঠিটা দিয়ে যদি পরিষ্কার করি তাহলে কিন্তু নিচ থেকেই নাগাল পাওয়া যায়, মানে একদম ছাদ পর্যন্ত। ওটা এত লম্বা লাঠিটা, মানে লম্বা করা যায়। তো আজকে আমি লাঠিটা দিয়ে পরিষ্কার করলাম না, আজকে আমি ঝাড়ু দিয়ে করলাম, ফুল ঝাড়ু দিয়ে। কারণ তাহলে কি হয়, ফুল ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করলে না ওয়ালগুলোও পরিষ্কার করা যায়, ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করা যায়। তো সেই জন্য আমি ঝাড়ু দিয়ে করলাম, আর যেহেতু বেশি নোংরা নেই সেই জন্য ঝাড়ু দিয়ে করলাম। আর বেশি সময় নিলাম না, কারণ তাড়াতাড়ি করতে হবে, আরও অনেক কাজ আছে। আর কি বলো তো, এত কাজ আছে আজকে, সব কাজ সেরে আবার আজকে আমার দায়িত্ব, মানে ছেলেকে নিয়ে যেতে হবে টিউশনে। ছেলের টিউশন আছে, দুটো টিউশন আছে, তারপরে নাচ আছে। তো নাচে ওকে এডমিশন করে দিয়েছি, আবার শুরু করেছি, নাচটা ও ভালো করে। তো সেই জন্য নাচে নিয়ে যাব। তো এই যে ঘর দোরগুলো এখন মোছা হলো কেবল, মানে এই রান্নাঘরটা মোছা হলেই কিন্তু শেষ। তো রান্নাঘরটা আমার মোছা হয়েই গেল। তো আজকে দেখো আমাদের কি কি রান্না হচ্ছে।
তো এই যে আমাদের রান্না হচ্ছে আজকে, দেখো পেঁয়াজ কলি আর আলু গাজর একসঙ্গে কেটে নিয়েছি, দেখো সব একসঙ্গে কেটে নিয়েছি। তো এই পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা, আর দেখো এদিকে বরমশাই নিয়ে এসেছে মাংস। তো মাংসটা এখন পরিষ্কার করতেছে আর আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমার পেঁয়াজকলি ভাজাটা হতে হতে এদিকে কিন্তু মাংসটা ধোয়া হয়ে যাবে, আর মাংসর ওদিকে আমি ততক্ষণে মশলাটা রেডি করছি। তো দেখো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দিয়েছি, মানে একবারে বেশি করে একটু জল দিয়েছি যাতে এই জলটা কমে আসবে, মানে ঝোলটা একটু মাখা মাখা হবে আর মাংসটাও সেদ্ধ হবে। তো মাংস হয়ে গেছে, আর এখন আমি করছি মুসুর ডাল। তো মুসুর ডালটা এখন সোমবার করব। তো আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, ডাল মাংস আর হলো আলু পেঁয়াজকলি ভাজা। তো ডালটা সম্বার করলাম। আর কি বলতো, মুসুর ডাল আজকে পেঁয়াজ দিয়ে করলাম। তো আমি কিন্তু মুসুর ডাল পেঁয়াজ দিয়ে খুবই কম করি, পেঁয়াজ দিয়ে করি না, এমনিই নিরামিষ করি আর কি। তো আজকে মনে হলো যে পেঁয়াজ দিয়ে আজকে মুসুর ডালটা ভালো করে করব। পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দেখো, আর এরকম করে ডাল একদম সম্বার করতে হয় বক বক করে, তাহলে ডালের টেস্ট হয়। তো রান্না আমার শেষ। তো এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করব। তো দেখো আমার রান্নাবাড়ি শেষ, এই যে আমার মাংস হয়ে গেছে, গরম গরম মাংস, আর এখন ভাত খাওয়া হবে। তো আজকে কিন্তু আমরা দেখো একসঙ্গে খাচ্ছি না, মানে আমি এখনও খেতে বসিনি, আর বরমশাই একাই খাচ্ছে, কারণ বরমশাই এখন খেয়ে দিয়ে কাজে যাবে, মানে তাড়াতাড়ি করে যেতে হবে, সেই জন্য ও একাই খাচ্ছে, আর আমরা একটু পরে খাবো। তো বন্ধুরা এখন রাত্রিবেলা দেখো এই যে বিছানাপত্র রেডি করতেছি, এখন ঘুমোতে হবে। তো এখন বাজে 11টা, তো আমি মশারি লাগাচ্ছি। তো বরমশাই এক জায়গায় গেছে, আস্তে আস্তে রাত্রি 12টাও বাজতে পারে, 12টার পরে বাজতে পারে। তো ছেলে দেখো পড়াশোনা হয়ে গেল, আর এখন আমি এই যে আজকে আমার ডিউটি মশারি লাগানো বিছানা করা, কারণ যেহেতু বরমশাই নেই। তো এই কাজটা আমার বিরক্তিকর, একদম মশারি লাগানো আমার ভালো লাগে না। তো কি বলো তো, একজন সাধারণ ঘরের বউকে একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কিন্তু সবটাই করতে হয়। তো দেখো আজকে আমি সারাদিন কিন্তু সব কাজ নিজে করলাম, তারপরে ছেলেকে নিয়ে টিউশনে গেলাম, তারপরে নাচে গেলাম, তারপরে আসলাম, তারপর এখন দেখো এই যে ঘরের কাজকর্ম, আবার সন্ধ্যাবেলা কিছু কাজকর্ম ছিল সেগুলো করে এখন রাত্রিবেলা ঘুমোতে যাব, তার আগেও দেখো কত কাজ করতে হয়। তো এখন এই যে মশারি খাটানো হয়ে গেল। তো এই মশারি খাটানো, তারপরে লেপ, তারপরে বালিশ, মানে শীতের দিনে তো আরও বিছানাতে অনেক কাজ থাকে, বিছানাটা রেডি করতেই কিন্তু অনেক সময় লাগে। আর দেখো সারাদিন ছোটাছুটি করেছি, মুখটা ধোয়ার একদম সময় নেই। আর রাত্রিবেলা আমার শোয়ার আগে অভ্যাস মুখটা ধুয়ে ক্রিম লাগিয়ে চুলটা বেঁধে আর ব্রাশ করব, এটা তো আমার অভ্যাস, তো সেটাই করছি। দেখো মুখে একটু ক্রিম লাগাচ্ছি, আর এখন এই যে চুলটা মানে একদম এলোমেলো হয়ে গেছে, সেই তখন বেঁধে রেখেছি যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে আর দেখো এরকমই আছে। তো চুলটা একটু হালকা করে বিনুনি করব, আর মুখে ক্রিম দিলাম। তো এখন এই যে এটা করে কিন্তু শুয়ে পড়বো। তো শুতে শুতেও তবু কিন্তু 11টা পার হয়ে যাবে, 11:30 বাজবেই। আর ছেলে দেখো শুয়ে পড়েছে, আর বরমশাই আসতে দেরি আছে, কখন আসবে জানি না। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে। আর আমি রাত্রিবেলার ব্লগ কমই শেয়ার করি, তো রাত্রিবেলা ব্লগ শেয়ার করা আমার হয় না, কারণ আমি দিনের বেলায় শ্যুট করে রাখি, রাত্রিবেলা সময় হয় না। তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে এই রাত্রিবেলার ব্লগটা শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো মশারিটা এখন চারিদিকে গুজে দেবো, আর এই মশারি লাগানো আমার বিরক্তিকর কাজ, মানে আমার মশারি লাগাতে ভালো লাগে না। আর মশারি কিন্তু আমি রাত্রিবেলা লাগাই না, তো যেদিন করে বরমশাই থাকে না নেহাত আমার সেটা করতেই হয় আর কি। তো চলো দেখো এই যে মশারিটা চারিদিকে গুজে দিচ্ছি, মানে গুজে না দিলে তো আবার মশা ঢুকবে, আর মশা ঢুকে তো আমাদেরই খাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।